Hello guys, welcome back to Saad Technology. আজকে আমরা নতুন কিছু শিখব। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখা যায় আজকে আমরা এই 2D যে ডিজাইনটা দেখতেছেন এটার আমরা একটা 3D ডাইমেনশন তৈরি করব। আচ্ছা, তো প্রথমে আমি এখান থেকে একটা টপ প্লেন নিয়ে নিলাম এবং এটাকে স্কেচ করলাম। তবে স্কেচ এখান থেকে সেন্টার রেক্টেঙ্গেল। আচ্ছা, এটা এখন ডাইমেনশন গুলো আমরা দিয়ে দিব। স্কেচ থেকে স্মার্ট ডাইমেনশন, তারপর এখানে 40 এই টিক চিহ্নটাকে আমরা উঠিয়ে দিব। তারপর আবার এটাকে এইভাবে ড্র্যাগ করে এটাকে ক্লিক করব, বাস। তারপর এখানে আমরা 60 দিব, এটা ডাইমেনশন 60 60 এন্টার, বাস। এটাকে আমরা এক্সট্রুড বস করব। তো ফিচারে কি এক্সট্রুড বস করব হলো আমরা 20 মিলিমিটার। যে যতটুকু যায় সে ততটুকু এখান থেকে দিতে পারে। আমি এখান থেকে 20 দিব, আপনারা যদি চান আরো বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, অসুবিধা নেই। তো এটা টিক চিহ্ন উঠাই দিলাম। তারপর এটাকে আমরা নরমাল করব। আচ্ছা, এটা একটু লাইটলি লাগতেছে, কারণ এটাকে আমরা রিয়েল ভিউ গ্রাফিক্সটা আপাতত বন্ধ করে দিই। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কর্নার রেক্টেঙ্গেল সিলেক্ট করব। এই কোণা থেকে একটা রেক্টেঙ্গেল টেনে নিব। আচ্ছা, এই যে বরাবর এখানে একটা পয়েন্ট দেখতেছেন, এই পয়েন্টে এসে আমরা এটাকে ছেড়ে দেব, বাস। তারপরে এটাকে আমরা এক্সট্রুড বস করব। আবার এটাকে বস করব আমরা 20 মিলিমিটার। টিক চিহ্ন উঠিয়ে দেব। দেখেন কি সুন্দর বস হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার সিলেক্ট করে, হ্যাঁ, রাইট ক্লিক করব, রাইট করে যে নরমাল করব। নরমাল করার পরে আবার আমরা স্কেচে যাব, কর্নার রেক্টেঙ্গেল নিব, এই কোণাতে একটা ক্লিক করে এই কোণা পর্যন্ত ছেড়ে দিই, বাস। এখন এটাকে আমরা এই যে কোণায় যে একটা তীর চিহ্ন মতো থাকে এটাকে উঠিয়ে দিই। তারপরে এটাকে আবার আমরা সিলেক্ট করার পরে এই যে নরমাল। আচ্ছা, এই কোণা থেকে আবার এখান থেকে একটা কর্নার রেক্টেঙ্গেল নিব, এই কোণায় একটা ক্লিক করব এবং এটাকে এই যে লাল দাগ বরাবর এই বরাবর এটাকে এখানে ছেড়ে দেব এবং আবার আমরা স্কেচে স্মার্ট ডাইমেনশন একটা ডাইমেনশন দিয়ে দেব। আচ্ছা, এই যে এই রেখা যেটা আছে এটা একটা ডাইমেনশন হলো আমরা 10 দিব, 10 এন্টার, বাস। আবার এই টিক চিহ্ন উঠিয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা এইটুকু আমরা কেটে ফেলবো। দেখেন এখানে মধ্যে কিভাবে করছে, এখান থেকে পর্যন্ত কেটে ফেলছে। তো আমরা এটাকে কেটে ফেলবো। এই কারণে আমরা ফিচারে গিয়ে প্লেন নেব। প্লেন এই কোণা সিলেক্ট করব, এই কোণা সিলেক্ট করব, এই কোণা আবার এই টিক চিহ্ন উঠাই দেব, বাস। তারপর স্কেচ থেকে লাইন, এটাকে একটু ঘুরাই নিই। এই যে কোণা দিলে একটা সিলেক্ট হয়েছে একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা দিব। আবার এই কোণার মধ্যে এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে তারপরে এই পয়েন্টে এই পয়েন্ট, বাস। এখন আমরা এই টিক চিহ্ন আপনার যদি মনে হয় যে টিক চিহ্ন না দিলে হবে না, এই যে এখানে আমাদের একটা টিক চিহ্ন আছে, হ্যাঁ, ও এটা দিলেও হবে, না দিলেও হবে। কাজের সুবিধার্থে তাড়াতাড়ি করার জন্য অনেক সময় আমরা এটা না দিয়ে চলে যাই, ঠিক আছে, না দিলেও চলে। দেখেন আমি এখানে টিক চিহ্ন না দিয়ে ফিচারে গিয়ে ডাইরেক্ট এক্সট্রুড কাট দিই, দেখছেন অটোমেটিকলি সে সিলেক্ট করে নিছে, মানে সে অটোমেটিকলি বুঝে গেছে যে এইটুকু অংশ কি করা লাগবে, কাট করা লাগবে। তো এই যে এখানে একটু বাড়তি অংশ দেখা যাচ্ছে, এই কারণে আমরা এটাকে একটু বাড়াই দিব, ডাইমেনশন একটু বাড়াই দিব, এই 30 দিলাম। এই যেটুকু ছোট অংশ সে বাইরে ছিল ওইটুকু কভার করে নিচ্ছে। এবার আমরা টিক চিহ্ন উঠাই দিই, তাহলে দেখেন এই যে বুঝতে। তারপরে এখানের মধ্যে যে প্লেন আছে এটা এইভাবে থাকলে খারাপ দেখা যায়, কারণ আমরা এটা প্লেন উপরে রাইট ক্লিক করব এবং এটাকে হাইড করে দেব। তারপরে এই যে এখানে যে আমরা একটা বক্স আর্ট করছিলাম, তো এই রেখার উপর রাইট ক্লিক করব, হাইড করে দিব। তারপর এখানে একটা আর্ট করছিলাম, এটার উপর ক্লিক করে হাইড করি, বাস। দেখেন এই যে এখানে আমাদের কি সুন্দর এই চিত্রটা আমরা এখানে আর্ট করলাম বস্তু আকারে, 3D ডাইমেনশন আমরা তৈরি। এখন এটাকে আমরা রিয়েল ভিউ গ্রাফিক্সে দেখি কি সুন্দর দেখা যায়, দেখছেন চকচক করতেছে।
এটাকে যদি আমরা একটু ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিই, তো এই যে ম্যাটেরিয়াল এখানে আসে, রাইট ক্লিক, এডিট ম্যাটেরিয়াল, তারপর এখানে আপনার পছন্দ মতো আপনি যে ম্যাটেরিয়াল দিতে চান ওইটাই দিতে পারবেন। তো আমি এখান থেকে এই যে পিওর গোল্ড দেব, তো এটাতে সিলেক্ট করে অ্যাপ্লাই, ক্লোজ, বাস। এই যে এইভাবেই এখান থেকে আমি এটা তৈরি করলাম। এটাকে একটা মোশন দিয়ে দিই, মোশন থেকে নেক্সট নেক্সট, মানে ডিউরেশন দিলাম 10 সেকেন্ড, বাস। প্লে করে দেখি। তো এভাবে মূলত এগুলি তৈরি করে। হ্যাঁ, তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে এটা একটু কমেন্টে জানাবেন। আর আপনারা আসলে কিভাবে সলিড ওয়ার্কসে কাজ করে বেসিক, হ্যাঁ, যদি আপনারা বুঝে থাকেন যারা বেসিক লেভেলে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি নাও বুঝে থাকেন তাও কমেন্টে জানাবেন। আর কি ধরনের সলিড ওয়ার্ক সম্পর্কে আপনারা ভিডিও চান, হ্যাঁ, এই সম্পর্কে আপনারা কমেন্টে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।